ভালো। কি করতেছিলেন এখানে এতক্ষণ? এটা কি মিষ্টি মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়ো 10-11 হাজার বিক্রি হয়েছিলেন, মানে এক বাজে উঠাইছেন, কয় পিস উঠাইছিলেন তখন? 4 4.5 এরকম। 4.5 এরকম খরচ। এখন জালি। ও আর তারপরে এটা তো বুড়ো গাছ। কেমন আছেন? ভালো। কি করতেছিলেন এখানে এতক্ষণ? এই ঘোরাফেরা করছি বই। ও আপনি কি লাগিয়েছেন এখানে আপনি? কুমড়ো। এটা কি মিষ্টি মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়ো। ও আপনি কতটুকু জায়গাতে লাগিয়েছেন? এটা 7 কাঠা। 7 কাঠা জমিতে লাগিয়েছেন। তা আপনার এই যে মিষ্টি কুমড়ো গাছ মানে ছোট থেকে বড় হইতে কতদিন সময় লাগে, কেমন সময় লাগে? 4 থেকে 4.5 মাস। 4 থেকে 4.5 মাস সময় লাগে। তা আপনি কি মিষ্টি কুমড়ো আগে উঠিয়েছেন এখান থেকে একবারও? একবার উঠানো হয়েছে। একবার উঠানো হয়েছে। কেমন বিক্রি করছিলেন? ওই 10-11 এরকম হয়েছে। 10-11 হাজার বিক্রি হয়েছিলেন, মানে একবার যে উঠাইছেন কয় পিস উঠাইছিলেন তখন আনুমানিক? 200-250 হবে। 200-250 হয়েছে। তা উঠানোর পর এখনো একবারও উঠান নাই? না না। এটা কেমন খরচ হয় আপনার আনুমানিক কেমন খরচ হয়েছে এ পর্যন্ত? এ পর্যন্ত আমার খরচ 4-4.5 এরকম। 4.5 এরকম খরচ 4,000 হয়েছে। 4,500। তো এই যে আমি দেখতেছি এই যে আপনার মিষ্টি কুমড়ার ভিতরে যে লাল শাকের গাছগুলো, এগুলো কিসের জন্য? এটা বললাম আমি অল্প বীজ খাওয়ার জন্য বললাম, দিয়ে এখন হবে এটা বীজ করার জন্য। ও মানে অল্প লাল শাক লাগিয়েছিলেন নিজেদের জন্য, দিয়ে পরে এটা রাখছেন বীজ করার জন্য। এই বীজ পরে আবার লাগাবেন। তা আপনার মিষ্টি কুমড়া কেমন হয়েছে একটু দেখাতে পারবেন? দেখি মিষ্টি কুমড়াগুলো আপনার। এখন এগুলো তো জালি। এগুলো জালি না? হ্যাঁ এগুলো এখন জালি। ও আর তারপরে এটা তো বুড়ো গাছ। গাছ বুড়া হয়ে গেছে। হ্যাঁ এই গাছ বুড়ো। আর আল্লাহ দিলি এতে এখানে হয়ে যাবে। এটা আরো হবে মিষ্টি কুমড়া? আরো হবে। এই যে আপনার এই যে পুরো বাগানটা মিষ্টি কুমড়া, এই যে পিছনে আপনার একটা মিষ্টি কুমড়া আছে, দেখাতে পারেন? এই যে আপনি যে পলিথিন দিয়ে রাখছেন, এটা কারণ কি পলিথিন দেওয়ার? যে এটা মশা জাতীয় এতে ফুটো করে ফেলছি। ও এই জন্য আপনি পলিথিন দিয়ে রাখেন? হ্যাঁ পলিথিন দিলে জিনিসটা ক্ষতি হবে না। তারপর একটা মিষ্টি কুমড়া কতটুকু ওজন হতে পারে যখন পরিপূর্ণ হলে? 5 কেজি 4.5 কেজি এরকম। এটা হচ্ছে আলাদা জাত, হাইব্রিড। এটা আলাদা জাত, 5 কেজি 5.5 কেজি হয়। আর একটা মিষ্টি কুমড়া দেখছিলাম যে ছোট, মানে একটা মিষ্টি কুমড়া আছে ছোট, ওই যে কাঁচা বিক্রি করার জন্য, সেটা কি এইটা? না ওটা হচ্ছে তোমার কুমড়ো, ওটা হচ্ছে আলাদা জাত। ওটা কাঁচা খাওয়া যায়, আর এটা হচ্ছে পাকার জন্য। ও তো এই চাষটা আপনি কি প্রথম করছেন এবার? এবার সর্বপ্রথম। আপনি কি মনে করছেন যে পরের বার করবেন চাষটা? ইচ্ছা আছে পরের বার করা, এখন আল্লাহ মুখমান তাকাইলে হবে। মানে আপনার দৃষ্টিতে কি লাভ হয়েছে এ পর্যন্ত এই যে লাগিয়েছেন, আপনি যা খরচ করছিলেন? আমি এই বইটায় খরচ হয়েছে আমার 4 থেকে 4.5 হাজার টাকা খরচ হয়েছে। আর লাভ তো হয়েছেই। আপনি 10-12 হাজার টাকা বিক্রি করছেন, আর এখান থেকে যদি আরো 20-25টা বিক্রি করতে দেখা যাচ্ছে এখন যদি সাইড হয় তাহলে আরো তো লাভ হবে। তা মনে করেন অনেকে নতুন আছে যারা চাষ করতে চাচ্ছে কিন্তু বুঝতেছে না যে তারা কি করবে, তাদের জন্য কি মিষ্টি কুমড়া চাষটা ঠিক হবে, যে তাদের জমি জায়গা থাকে? চাষটা এই জমিতে এই মাঠে চাষ না, এটা এই মাঠের জন্য না। এটা কি মাটিতে মাটি লাগে? এটা যে বালি মাটি হলে ভালো হয়। ও এই মাঠের জন্য, মানে ডেঙ্গার জন্য ভালো, যেখানে পানি বাঁধবে না। ও মানে ওরকম জায়গা থাকলে তারা চাষ করতে পারবে, চাষ করতে পারবে। ও তো এই আপনি দেখতেছি অনেক লাগিয়েছেন, এই যে অনেকটুকু জমিতে লাগিয়েছেন, আবার লাল শাকও আছে। তা মিষ্টি কুমড়ার কি বীজ রাখবেন পরের বার লাগানোর জন্য, নাকি এগুলো বীজ কিনতে হয়? এভাবে রাখা যায়? এখানে এই যে একটা থুইলাম, ওটা নিয়ে চলে গেছে। ও মানে ছিল একটা চুরি হয়ে গেছে, মানে এগুলো খুব রাখা যায় না। ও তা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে জানানোর জন্য, অনেকে অনেক কিছু জানতে পারলো।